দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, এবার আমরা তোমাদের গণিত বইয়ের নিচে করো 12 4 দাগে ছয় প্রশ্নের অঙ্কটা করব। প্রথমে আমরা অঙ্কটা করে নিই। তোমাদের বিদ্যালয়ে সরস্বতী পূজায় 1250.75 টাকা চাঁদা উঠেছিল। তার মধ্যে 925.50 টাকা খরচ হয়েছিল। তাহলে আর কত টাকা জমা ছিল? অঙ্কটা বিয়োগ হবে, কারণ 1250.75 টাকা চাঁদা উঠেছে, তারপরে 925.50 টাকা খরচ হয়েছে, তাহলে আর কত রইল জানতে চেয়েছে, সেই জন্য অঙ্কটা বিয়োগ হবে। বোর্ডের দিকে দেখো, প্রথমে লিখে নিয়েছি গণিতের ভাষায় সমস্যাটি হলো সমান সমান 1250.75 বিয়োগ 925.50 টাকা সমান সমান কত? এবারে আমরা সমাধান করব। সমাধান করছি। প্রথমে টাকা পয়সার ঘর কেটে নিয়েছি। টাকা পয়সার ঘরে টাকার নিচে টাকা, পয়সা নিচে পয়সা লিখে নিয়েছি। 1250 টাকার নিচে লিখলাম আর পয়সা নিচে লিখেছি 75, এদিকে লিখলাম চাঁদা উঠেছিল। নিচে লিখলাম 925 টাকার নিচে আর পয়সা নিচে 50, এটা কি? এটা খরচ হয়েছে এটা। এবার আমরা বিয়োগ করছি। দেখো 5 এর 5 বসে গেল, 5 আছে কত হলে 7 হবে, 2 হলো, হাতে কিছুই নেই। 5 আছে কত হলে 10 হবে, 5 হলো, হাতে আছে 1, 2 আর 1 এ 3, 3 আছে কত হলে 5 হবে, 3 এর পরে 4, 5, 2 হলো, হাতে কিছুই নেই। 9 আছে কত হলে 12 হবে, 9 থেকে 12 পর্যন্ত হলো, 9 পরে 10, 11, 12, 3 হলো, হাতে আছে 1, 1 মিলে যাবে 0। সংখ্যার আগে শূন্য লেখার কোনো অর্থ নেই। এবার আমরা উত্তর লিখছি। উত্তরে কি জানতে চেয়েছে? আর কত টাকা জমা ছিল। উত্তর লিখলাম আর 325.25 টাকা জমা রইল। এভাবে আমরা